আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে উঠছি অনেক আগে, সারার জন্য তো যেতেই পারতেছি না। রান্নাঘরে যে আব্বু আম্মুকে একটু চা আর ডিম সিদ্ধ করে দিয়ে এসছি, ভাত, আমরা ভাত খাই জানেনই তো, ভাত চুলায় দিয়ে এসছি নাস্তা। আর আমার জন্য চা নিয়ে এসছি, চা একদম ঠান্ডা পানি, খেতেই মন চাচ্ছে না। আর ঘুম থেকে উঠলেই মনে হয় কি রান্না করব, কি খাবো। আজকে ঈদের পঞ্চম দিন, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে আসছে আম্মুর রুমে। কেমন লাগতেছে? ঘুম কেমন হয়েছে? সারা তোমার ঘুম কেমন হয়েছে? এখন যাব উপরে। হালিমা আন্টি একটু ঘুমাতে পারতেছে না, সারা রাত একদম না ঘুমায় আছে। প্রেশার মাপেন। আমাদের বাসায় খালি অসুস্থ, আম্মা এদিকে অসুস্থ, মেজো কাকুর অবস্থা খুবই খারাপ, আব্বুর অবস্থা খারাপ। সারা রাত ঘুমাইতে পারিনি। আল্লাহ, এখন কী পরিস্থিতি আছে। এই রুমে একটা রুগী শুয়ে আছে, আমি দেখাইতে পারতেছি না রুগীর পরিস্থিতি কেমন। নানি সারা আমি আর আলিমা বাজারে যাচ্ছি, আর বাজারে না গেলে তো হবে না, ঈদের পরে তো বাজার করতে হবে, কাঁচা বাজার, মাছ, তার জন্য কিনতে যাচ্ছি। এখন রেডি হয়ে গেলাম ছাড়াতে, ছাড়া তো পিস লাগবেই, আর আলিমা না গেলে আমি তো পারবো না একা একা। তার কারণে দুই বোন মিলে চলে যাচ্ছি বাজারে। মিলে এখন উঠে গেলাম রিক্সাতে, চলে যাচ্ছি। দেখি আলিমা ছাড়া কিনতে আসলাম চিংড়ি মাছ। সারা চিংড়ি মাছ খাবে? খাবে চিংড়ি মাছ। 230 না, একটু কম রাখেন না, একটু কম রাখেন। চিংড়ি মাছ কিনলাম, এই যে নিয়ে হলো চিংড়ি মাছ ছাড়ার জন্য। এখন যাচ্ছি মাছ বাজার, দেখেন। আসো। কয় টাকা পোয়া? দাম বেশি না? হ্যাঁ, না না না। এই মাছ কত করে? না, বেশি বেশি চাচ্ছে। তুই ভালো আছে এবার কর। মাছ কিন্তু ভালো হয় নাই, মাছ ভালো হয় নাই, কেউ খাইতে পারতেছে না। ভালো আছে। এই মাছ কয় টাকা পোয়া? 120 টাকা কেজি। লিব, টাটকা আছে আলিমা। হ্যাঁ, ছোট মাছ নিচ্ছি। সিদ্ধাতুল, সাইফানরা চলে গেছে, আর সিদ্ধাতুল বাসায় চলে আসছে। দেখেন তরমুজ খাচ্ছে কিভাবে। আবার আসবে 2 মাস পরে। এবার নানি কাটছে মাছ, এই যে আমি 2 রকম মাছ নিয়ে এসছি। ছোট মাছ, হ্যাঁ এখনই রান্না করে দেব। বড় বড় চিংড়ি না, দেখেন ছোট বেবিদের মতো মোমবাতি জ্বালালি বসে আছে। নিমে যাবে, হ্যাঁ নিমে যাবে। শিংগুলা মাছ কাটতে আইছে, দেখেন সিদ্ধাতুল মাছের শিং বলতেছে, মাছের কাটাকে। সব কাটতে হয়, আমি কাটি তোমাকে দেখা দিই। আমি দেখতেছি, আমি না 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 না। এর পর থেকে মাংস এটা ওটা খাওয়াই হচ্ছে, তার জন্য আজকে রান্না করতেছি ডাটা চচ্চড়ি, পুঁটি মাছ চচ্চড়ি হবে। ডাটা চচ্চড়ি করব আমার।
আমার মতো আমি রান্না করতেছি, মাখায় বসায় দিব আর তেলে দেওয়ার পরে সরিষা বাটা দিয়ে নামাবো। ছোট চামচটা কই গেল? আব্বু অসুস্থ, আম্মা অসুস্থ, মেজো কাকু অসুস্থ, বাসায় সবাই অসুস্থ। আর এই যে দুই নাতি দাদার ঘরে বিছানায় বসে কি খাচ্ছ? আঙ্গুর? হ্যাঁ, আব্বুর চেহারাটা দেখেন, খালি আম্মার মতোই শুকা গেছে, কিচ্ছু নাই শরীরে। সেটা তোল নিচে, উপরে নিচে আসতে আসতে আমার ক্লান্ত লাগতেছে। এখন আবার উপরে যাচ্ছি। কি না, সারার ট্যাপ চার্জে আছে, সারার ট্যাপ চার্জে আছে। আলিমা মাছ কাটে, হ্যাঁ না যাও, মাছ ধোয়া হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে। আর এদিকে নানি কাজ করে এখানে। হ্যাঁ না হয়নি, এখন এই ডাটাটা তেলে দেব, সিদ্ধ হয়ে গেছে নিলাম তো, তার জন্য এখন এই যে সরিষা বেটে নিছি, ডাটাও সিদ্ধ করে নিছি। এখন সরিষা দিয়ে পেঁয়াজ ভেজে তেলে দিয়ে দেব। আর এই ডাটা চচ্চড়িটা অনেক মজা হয়, অনেক খেতে মজা হয়। পেঁয়াজ ভেজে ঢেলে দিলাম, আর এখন দিয়ে দেব এই যে ডাটা। চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামায় রাখছি। এখন মশলা রেডি করে নিলাম চিংড়ি মাছের জন্য, পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে। এখন মশলা কষানোর শেষের দিকে, আর সারা পাগল হয়ে যাচ্ছে, মাছ খাবে, এক্ষুনি মাছ দাও। মশলা কষায় নিয়ে এখন আমি মাছটা দিয়ে দেব। মশলাটা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিলাম না, মাছ খাওয়ালা মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর করে মাছগুলো কষিয়ে নেব। হ্যাঁ ফেলে দেন। আমি যাচ্ছিলাম টমেটো তুলতে ছাদে, আর এদিকে বড় ফুম্মা ডাকতেছে। মেজো কাকুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে ঢাকাতে। একদম মনে হচ্ছিল জানটা বের হয়ে যাবে। আসলে চোখের উপরে এগুলা সিন দেখলে অনেক কষ্টদায়ক। এখন অ্যাম্বুলেন্স আসবে, নিয়ে যাবে। আমার এদিকে রান্না হয় নাই, বাসার সবাই টেনশন করতেছে খুবই। আমি ওই সিনটা তুলে দেখাইতে পারতেছি না, আসলে পরিস্থিতিটা অন্যরকম। আল্লাহ, আম কতদিন পর দেখতেছি, অনেক সুন্দর আম ধরছে। এদিকে আমি মোটর চালু করছিলাম, টমেটো তুলতে আসছি। একটা টমেটো তুলে নিচ্ছি এই যে গাছের থেকে, দেখাই। কাঁচা টমেটো দিব। আর দেখতেছি সিম গাছের সিমও ধরছে, একটু যে কটাই সিম হয় দিই, ভালো লাগবে খেতে। এই দেখেন কত সুন্দর হয়েছে, এই যে মাশাআল্লাহ আম ধরছে। আর এই গাছের অনেক মরিচ আসছিল, আবার আবার ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। নিচে সিম আর টমেটো তুলে নিয়ে, মেঘলা মেঘলা আকাশ। মেজো কাকুর অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন। আর প্রবাসী আছে আপন চাচা, যেহেতু দেখাতে পারতেছি না, এইভাবেই দেখবে ও। অক্সিজেন দেওয়া হচ্ছে খালি। অ্যাম্বুলেন্স আসেনি, আসবে এখন।
সারা রিদি আসছে, দেখি কেমন লাগছে। সুন্দর লাগছে, উজ্জ্বল ফর্সা লাগছে এই ড্রেস পরে, তাই না? তুল আসো, বাচ্চারা কেউ খায় নাই, অবস্থা খুবই খারাপ। এখন বাচ্চারা খাওয়ানোর জন্য তারপরে কোথায় খেলতে দিব, আগে ভাত খাতে হবে না। তুমি এই বাসা বাসা খেলতে গেলে আমি কিন্তু এখন না, কষ্ট হোক দুঃখ হোক যাই হোক একটু তো ভাত খেতে হয়, তার জন্য সবাই এক গেল ভাত খেয়ে নেওয়া হচ্ছে। আর এই যে হ্যাঁ 5 গাল ভাত দিছি, দেখেন কতটুকু ভাতই খাচ্ছে না। আর এখানে খাচ্ছে 2টা। ইডলি এসে দেবো তোমাকে এইটুকু। আর সারার অবস্থা তো খারাপ, হুম্মা ও বাথরুম করতেছে। তাই কি হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে, সবার কষ্ট দুঃখ নিয়েই এখন। হ্যাঁ এখনই নিয়ে যাবে, তার জন্য আমরা সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছি। অবশ্যই সবাই দোয়া করবেন মেজো কাকুর জন্য। মেজো কাকুর অবস্থা খুবই খারাপ, মনে হয় গাড়ি এসে গেছে। এই যে না, আমি পরে খাচ্ছি। সবাই দেখ এলেন বয় আলিমা মাছ তুলি নাও। নিচে যাচ্ছি, অ্যাম্বুলেন্স এসে গেছে দেখতে। সিটটা তুলে না সব বাহির। কেউ কাঁদো না, ঠিক মতো মনে জোর এই কাঁদেন না কাকু, কাঁদেন না। আরে সবার দোয়া আছে, কিছু হবে না। কাক ফোন দিচ্ছিস? কে আছে? কাঁদো না সব ঠিক হয়েছে। আসো নামি আসো। সারাদিন অনেক ব্যস্ততা, অনেক কষ্ট, সবাই মিলে দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি এবং চাচা শ্বশুর খুব অসুস্থ, সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাথে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার মেজো ভাই অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং দেশবাসী সবাই যেন ভালো থাকে, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।